কেজরিওয়াল বাবুও বুঝে গেছে এখন থেকে যদি রাঘব চাড্ডাকে না সরিয়ে দেওয়া হয় আগামী 5 বছরের মধ্যে আপের সব থেকে বড় মুখ যদি কেউ হয় তাহলে রাঘব চাড্ডাই হবে, মানে কেজরিওয়ালের উপরে। এই কারণেই কেজরিওয়াল বাবু বুদ্ধি করে আম আদমি পার্টির ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরিয়ে দিয়েছে, যাতে তার আওয়াজ আর সংসদে নাই ওঠে। যদি তার আওয়াজ সংসদে ওঠে তাহলে মানুষ তার ফ্যান হয়ে যাবে। উনি কেজরিওয়ালের থেকে অনেক বেশি ফ্যান হলো রাঘব চাড্ডার। শুধুমাত্র নিজের ব্যক্তিগত স্বার্থে সাধারণ মানুষের আওয়াজ তোলা একজন লিডারকে মুখ বন্ধ করে দেওয়া হলো, শুধুমাত্র কেজরিওয়ালের ব্যক্তিগত স্বার্থে। তিনি যদি ব্যক্তিগত স্বার্থটা না দেখতো, যদি সাধারণ মানুষেরই স্বার্থ দেখতো, অরিজিনালি যদি তিনি সাধারণ মানুষেরই স্বার্থ দেখতো, রাঘব চাড্ডাকে বলার জন্য আরো সুবিধা করে দিত, তাহলে রাঘব চাড্ডাকে বলতেই দিত। সাধারণ মানুষের উচিত রাঘব চাড্ডার পাশে দাঁড়ানো, যে যেই পার্টি করুক না কেন, কিন্তু রাঘব চাড্ডাকে সমর্থন করা উচিত। রাঘব চাড্ডাকে সমর্থন করে রাঘব চাড্ডাকে আবার ফিরিয়ে আনা উচিত। কিন্তু সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে এই মানুষটা রাঘব চাড্ডা, তাই অবিলম্বে দরকার তাকে আবার রাজ্যসভায় ফিরিয়ে নিয়ে আসার। কারণ এরকম নেতা না থাকলে দেশের উন্নতি কোনোদিন হবে না। এরকম নেতা দরকার দেশে, এরকম নেতা দরকার, সে যেই পার্টি করুক না কেন, কিন্তু এরকম ধরনের নেতা অবশ্যই দরকার দেশে। তাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, আপনারা সবার কাছে পৌঁছে দিন, যাতে রাঘব চাড্ডা আবার ফিরে আসতে পারে, আবার যাতে রাঘব চাড্ডা ফিরে আসে, আবার যাতে রাঘব চাড্ডার কথা শোনা যায় রাজ্যসভায়।